কাঁথিতে তৃণমূল পরিচালিত কন্টাই কার্ড ব্যাংকের চেয়ারম্যান ও সম্পাদক পদত্যাগ করলেন। এই ব্যাংকের 25 বছর ধরে চেয়ারম্যান পদ সামলাচ্ছেন শুভেন্দু অধিকারী, যিনি আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূলের অপশাসন অত্যাচার থেকে বাঁচতে পদত্যাগ করলেন বেশ কয়েকজন ডাইরেক্টর। নতুন সরকারকে লক্ষ্য রেখে ব্যাংকের উন্নয়ন করার স্বার্থে এই পদ ছাড়লেন, এমনটাই দাবি সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও ব্যাংকের সম্পাদকের। আপনার নাম? আমার নাম সতীশ চন্দ্র সাহু, আপনি ব্যাংকের কি পদে রয়েছেন? চেয়ারম্যান পদে। বলছি, আজকে তো সৌমেন্দ্রবাবু এসেছিলেন, দেখা করলেন আপনার সঙ্গে। কি বললেন কি? উনি সৌহার্দ্যপূর্ণ একটা বার্তা দিলেন যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের তো পট পরিবর্তন হয়েছে, সেই সুবাদে আপনার চিন্তাধারা মতো আপনি কাজটা করুন। তো সেই জায়গায় আমি স্বেচ্ছায় বর্তমান সরকারকে সমর্থন জানিয়ে আমি আমার পদ থেকে অবসর নিলাম। আপনি কতদিন ছিলেন এই পদে? আমি আমার এই পদে ছিলাম, পদে আমি এসেছি 8/6/2025, থেকে রয়েছেন। সেই থেকে আমি আছি। মানে এখানে কোনো রাজনৈতিক কোনো কারণে আপনি ছাড়লেন, নাকি আপনি নিজের? না না, রাজনৈতিক কারণ নয়, প্রশাসন পশ্চিমবঙ্গ সরকারের পট পরিবর্তন হয়েছে, সেই সুবাদে আমি তদানীন্তন সময়ে যেখানে ছিলাম, বর্তমান সরকারের পরিবর্তন হওয়ার জন্যই আমি সেই সরকারকে সমর্থন জানিয়ে আগামী দিনে এই ব্যাংকের যাতে সুস্বাস্থ্য বজায় থাকে সেটা কামনা করে আমি স্বেচ্ছায় ওই পদ থেকে সরে এলাম। আগামী দিনে নিশ্চিতভাবে চাইবো যে এই ব্যাংক যাতে সুন্দরভাবে পরিচালিত হয়। আমার আপনি কতদিন ধরে এই পদে রয়েছেন? আমি আছি ধরুন 7-8 মাস হল পদে এসেছি। আমি ব্যাংকে ডেডিকেট হিসাবে এসেছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় এই ব্যাংকে উনিও এসেছিলেন 2000 সালে। আমিও সেই 2000 সালে জয়েন করেছি। উনি আমাকে ব্যাংকে এনেছিলেন, আপনি কি প্রথম পদে? ডেলিগেট করেছিলেন। এখন এখন আমি সেক্রেটারি পদে আছি, এখনো রয়েছেন? এখনো আছি। আজকে চেয়ারম্যান তো পদত্যাগ। আমিও পদত্যাগ করেছি। কি কারণে বললেন? আমি পদত্যাগ করলাম, বর্তমান আমাদের প্রশাসন নিখুঁতভাবে যেভাবে কাজ করতে চাইছেন, বর্তমান আমার মেদিনীপুরের গর্ব এবং কাঁথির মহোদয় শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন, এই ভরসা রেখে দক্ষ প্রশাসক হিসাবে আমি ব্যাংকের সুস্বাস্থ্য কামনা করি এটাকে আগামী দিনের জন্য প্রশাসকের হাতে তুলে দিলাম। কেননা আমি বিগত দিনে সেক্রেটারি পদের থেকে অনেক কাজ করতে গিয়ে বাধা পেয়েছি। এখানটায় আমাকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হয়নি। এর জন্য কারা দায়ী হয়েছে? এর জন্য তৃণমূলের পক্ষ থেকে যারা যারা এসেছিলেন তারাই আমাকে বাধা দিয়েছে।